বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, প্রতি বছর 1 জানুয়ারি রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু উৎসব পালিত হয়। আগরতলা শহরে রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্তবৃন্দ প্রতি বছর 1 জানুয়ারি বিভিন্ন এলাকায় কল্পতরু উৎসব পালন করে থাকে। এদিন রামকৃষ্ণদেবের বিভিন্ন পূজা অনুষ্ঠিত হয়, পাশাপাশি ভক্তবৃন্দদের মধ্যে প্রসাদ বিতরণও করা হয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু উৎসব পালন হয়ে আসছে বছর বছর, এবং একই রকম ভাবে আগরতলা শহরে রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্তবৃন্দরা প্রতি বছর 1 জানুয়ারি বিভিন্ন এলাকায় কল্পতরু উৎসব পালন করে থাকেন। এদিন রামকৃষ্ণদেবের বিশেষ পূজা অর্চনা অনুষ্ঠিত হয়, একই রকম ভাবে ভক্তবৃন্দদের মধ্যে প্রসাদ বিতরণও করা হয়। আজকের এই কল্পতরু অনুষ্ঠানকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা, শুনব। ঠাকুর গৃহী ভক্তদের ওই দিন ওই চৈতন্য হোক বলে একটা আশীর্বাদ দিয়েছিলেন সবাই, এবং ওনার যখন শেষ সময় তখন ভক্তদের উনি শারীরিকভাবে হয়ে গেছিলেন যে উঠার মতো ক্ষমতা ছিল না, কিন্তু ওই দিন উনি ড্রেস পরে সমস্ত পরে ঘর থেকে বের হয়ে ওই আমাদের জায়গাটার নাম এনবিএসসি না না যেখানে কল্পতরু কাশীপুর উদ্যানবাটিতে এসে তিনি বিকাল 3টা কত মিনিটে দাঁড়িয়েছিলেন। তখন গৃহী ভক্তরা উনি কাউকে ছুঁয়ে দিয়েছিলেন, আর কেউ এমনিতেই এই এত মানে অভিভূত হয়ে গেছিলেন ওনার কৃপা পেয়েছিলেন, যার এই কৃপায় ওই সময় অনেকক্ষণ সময় সবাই অভিভূত হয়েছিলেন। এবং ওই দিন থেকে প্রতি বছর ওই 1 তারিখটাকে আমাদের কল্পতরু মানে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে, এবং কল্পতরু উৎসবকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এক উৎসব মুখর পরিবেশ অবশ্যই লক্ষ্য করা গেছে। রাজধানীর রামকৃষ্ণ মঠ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আজ রামকৃষ্ণ পরমহংসদেবের বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়েছে। একই রকম ভাবে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ভাবে রামকৃষ্ণ পরমহংসদেবের পূজা অর্চনা করা হয়েছে আজকে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।